This is Rasul. Welcome to my brand new video blog. So, আজকে I have decided to discuss something very interesting, which is getting a perfect job in these first world countries like USA, Europe, or Australia. So, so we'll discuss about that in this first video blog I have just started, decided to share with the entire audience. Yes, so we know that life is very difficult in this kind of first world countries, right? When we come from abroad, especially আমি বাংলাদেশ থেকে আসছি, রাইট? সো প্রথম যখন আসছি তখন আমি অনেক ডিফিকাল্টি ফেস করছি, রাইট? ডিফিকাল্টি ফেস বলতে সবচেয়ে বড় ডিফিকাল্টি যেটা ফেস করছি, রাইট সোর্স অফ ইনফরমেশন। কাউরে যদি কিছু জিজ্ঞেস করতাম যে ওকে ইউনো হোয়াট, আমি মোটামুটি আমি এডুকেটেড, আমি আসছি এখানে, সো আমি কি কোথাও একটা ভালো জব করতে পারি, তখন কীভাবে রেসপন্সগুলো পাইতাম, ওই জিনিসটা ছিল খুব ডিফিকাল্ট। যেমন প্রথম যখন আমি আসছি আমি জিজ্ঞেস করছি যে আই নিড টু ফাইন্ড আউট এ গুড ক্যারিয়ার। তো সবাই আমার লাইক ম্যাক্সিমাম লাইক 80-85% মানুষ হয়তো আমার রেসপন্স করছে ওকে যাও ট্যাক্সিটা, ওকে। আবার অনেকে বলছে রেস্টুরেন্টে কাজ করো, এটা সেটা করো, এটা করো, আই ডোন্ট নো। সো এটা ছিল আমার রেসপন্স, ম্যাক্সিমাম রেসপন্স। সো হোয়াট আই ডিড ইজ I have started doing some odd job. It's not every job is a good job, but I have started doing some very difficult job, right? So যখন আমি ডিফিকাল্ট জবটা করতেছিলাম ওই সময় আমি আমার সাথে সাথে খুঁজতেছিলাম একটা রাইট ইনফরমেশন টু টেক মি টু এ রাইট পাথ আর রাইট ক্যারিয়ার, রাইট? এইভাবে তো খুঁজতে পরে somehow I got something called information technology job, which is called IT job in short, right? So সেইখান থেকে I got something very interesting and very new. So ওইটাই আমি আসলে চাইতেছি হলো আমার ফিলো, মানে যারা এখন আসতেছে ইয়াং জেনারেশন অর হোয়াট এভার দ্য জেনারেশন ইজ, রাইট, হু ইজ ক্যাপেবল, আমি তাদের সাথে আমার জার্নিটা শেয়ার করতে চাইতেছি যে কীভাবে আমি জবগুলা হান্ট করছি, কীভাবে পাইছি, কতটুকু আমার কষ্ট করতে হয়েছে, কী পরিমাণ আমার কাঠখড় পুরাতে হয়েছে, এই জিনিসগুলো এটা কি সহজ ছিল নাকি এটা মোটামুটি ডুয়েবল ছিল, রাইট? এই জিনিসগুলো আমি আজকে এই প্রথম ভিডিওতে ডিসকাস করবো, ওকে। এবং আমাদের টপিকটা হবে চেঞ্জ ইউর লাইফ ইন ইনফরমেশন টেকনোলজি জব। কারণ সোজা কথা যদি বলি বাংলায়, কম্পিউটার জব, রাইট? ইফ ইউ হ্যাভ এ কম্পিউটার, you can operate a computer, you can shut down a computer, you can do some basic work in computer, then you can change your life with that computer also. ওটা নিয়ে আমরা এখন আজকের প্রথম ভিডিওতে ডিসকাস করব। সো একটা ছোটোখাটো ক্যারিয়ারে ঢুকি এবং এটা একটু টাফ জব ছিল, লাইক অনেক কাজ করতে হতো, জিনিসপত্র নিয়ে ডেলিভারি দিতে হতো, এইটাই। কিন্তু আমি একটা জিনিস সবসময় খেয়াল করতাম, isn't it possible that I can get a job into this kind of building? এটা কি সম্ভব যে আমি বাংলাদেশ থেকে আসা একজন জাস্ট ইমিগ্রেন্ট, আমার পক্ষে কি এরকম কোনো একটা বিল্ডিংয়ের কোথাও জায়গায় জব করা সম্ভব? এটা ছিল আমার একটা কোশ্চেন অলওয়েজ। ম্যাক্সিমাম টাইম আমি এই কোশ্চেনের অ্যান্সার নিজে সান্ত্বনা দিতাম যে মেবি, কিন্তু কেউ আমি দেখি নাই বলতে যে হ্যাঁ এটা পসিবল। সো আমি কী করছি, এই কাহিনীটাই আমি সবার সাথে শেয়ার। লাইফ ওয়াজ সো টাফ, এভরিথিং ওয়াজ সো হার্ড। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ, বাসা আসলাম, ঘুমিয়ে পড়লাম, পরদিন আবার সকাল হয়ে গেল, আবার কাজ, রাইট? সো টাকা ছিল, টাকা ইজ নট এ বিগ ডিল। এখানে আমি আসলে টাকার ব্যাপারটা এখানে বেশি ফলো করতে চাইতেছি না, কারণ ইটস নট এ ভেরি বিগ ডিল, রাইট? আপনি যদি 200 টাকাও কামান তা দিয়েও আপনি চলবেন, আবার $2000 কামালে তা দিয়ে চলবেন, আরও টাকা কামালে আরও দিয়ে চলবেন, এটা হলো গিয়ে জাস্ট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু লাইফ স্টাইল লাইক মানডে টু ফ্রাইডে জব, শুক্রবার শনিবার রবিবার 2 দিন ছুটি, রাইট? এই টাইপের একটা ভালো জায়গায় সকালে ড্রেস আপ করে এসে ঢোকা, এই জিনিসগুলোর জন্য। সো হোয়াট ইজ দ্য বেস্ট থিং টু ডু, রাইট? দ্য বেস্ট থিং টু ডু, অ্যান্ড ইটস লিটল বিট I believe, like, if you guys understand, যদি আপনি বুঝেন দেখবেন যে এটার এন্ট্রিটাও একটু সহজই হয়। সেটা হলো আইটি জব, ইনফরমেশন টেকনোলজি জব। নাও ইনফরমেশন টেকনোলজিটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে? অনেক কিছু এটার ভিতরে, অনেক কোশ্চেন অনেকের মাথায় ঘুরে, যে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করবো যে কোশ্চেনগুলো কি। বাট দিস ইজ এ বিগ, বাট দেয়ার ইজ এ ওয়ে টু এন্টার ইনটু দিস ওয়ান, অ্যান্ড দেয়ার ইজ এ ভেরি ইজি
অ্যান্ড ফ্লেক্সিবল ওয়ে টু এন্টার। ওকে, সো আমরা এখন ওই ব্যাপার নিয়ে একটু বিশদ আলোচনা করবো। ওকে, so the city never sleep, the New York City, right? So শুরুটা একটা গোল থেকে হতে হবে সবসময়, যে ওয়ার আই ওয়ান্ট টু গো। ওকে, যদি গোল থাকে, যদি ইচ্ছা থাকে, উপায় আছে। আই সার্ভাইভ ইট, আমি দেখছি উপায় আছে, বিভিন্ন উপায় আছে, বাট ইউ হ্যাভ টু নো হাউ টু ইউটিলাইজ দোজ সলিউশন, রাইট? সো জবে ঢুকার আগে বা জবের ব্যাপারে কথা বলার আগে, লেট মি টেল ইউ ওয়ার শুড ইউ গো টু ফাইন্ড আউট রাইট ইনফরমেশন। প্রথম কথা হলো, যদি আপনি আসার সাথে সাথে কেউ আপনাকে বলে যে ট্যাক্সি চালান, তার মানে ওটা আপনার জন্য রাইট ইনফরমেশন না, আনটিল আনলেস ইউ আর নট ক্যাপাবল অফ ডুইং এনিথিং। ওকে, তাহলে রাইট ইনফরমেশন কোথায় পাবেন? ফাইন্ড আউট করেন এমন যারা সাকসেস, রাইট? তো এইখানে আমি নিউ ইয়র্ক সিটিতে, আমার যে সিটি, এখানে স্কুল নিয়ে কিছু কথা বলবো, কিউই স্কুল। Okay, so if you go and look into a newspaper or somewhere to find out training center, good IT, career, right? So you'll find out school on QA job. QA is quality assurance. আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো। সো দেখবেন যে আইটির উপরে, স্পেশালি কিউ এর উপরে অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয়। আমি যখন প্রথম আসছি, তো অলমোস্ট 12-13 বছর আগের কথা, তখন স্কুল ছিল কম, এখন অনেক, আর অনেক হওয়াতে এখন ঝামেলা বেশি। বাট যখন স্কুল কম ছিল তখন খুবই প্রফেশনাল ছিল, খুব ভালো ছিল। এখন একটু বেশি স্কুল হওয়াতে বেশি বিজনেস প্রফেশনাল হয়ে গেছে, স্টুডেন্ট হয়তো রাইট জিনিসটা পাচ্ছে না। বাট ইটস ওকে, দ্যাট ইজ এ গুড প্লেস টু স্টার্ট, দ্যাটস ট্রু। Go find out a good school, or go and judge, go to 2-3 school and find out, like judge that if you can do or not. And আমার আসলে ভিডিওর মেইন উদ্দেশ্যই হলো, মানে আমি শুরুটা যে করছি এটার উদ্দেশ্য হলো যে আমি আমার কমিউনিটি আর আদার পিপল হু ওয়ান্ট টু থিঙ্ক লাইক মি, তারা যেন একটা ভালো ইনফরমেশন পায়। সো নিউ ইয়র্ক সিটিতে অনেক স্কুল আছে, 2-4টে স্কুল আছে খুব ভালো, আমি রেকমেন্ড করবো। যদি ইফ ইউ ওয়ান্ট গো অ্যান্ড ফাইন্ড আউট ইনফরমেশন ইউ ক্যান গো দেয়ার। বাট তার আগে আমি স্কুল ব্যাপারে কিছু বলি। স্কুলগুলোতে ডিফারেন্ট স্কুলের ডিফারেন্ট স্টাইল, বাট দ্যার ইজ এ কমন বেসিক স্ট্রাকচার। লাইক আপনি যাবেন, যাওয়ার পরে আপনি ইনরোল হবেন, ইনরোল হওয়ার পরে দেখা যাবে যে তারা আপনারা বলবে একটা অ্যামাউন্ট বলবে, লাইক একটা কস্ট আছে, কস্টের ব্যাপারে বলবে যে এত টাকা আপফ্রন্ট দিতে হবে, তারপর একটা বিগ অ্যামাউন্ট ইউ উইল পে আফটার ইউ গেট দ্য জব। দ্যাটস দ্য কমন ফরম্যাট অফ অল দ্য স্কুল। তারপরে হয়তো তারা একটা আপনার ওরিয়েন্টেশনের ব্যবস্থা করবে। সো এখানে আপনি যখন জাজ করতে যাবেন, দ্য মেইন থিং টু আন্ডারস্ট্যান্ড দ্য টিচার অর টিচিং স্টাইল অফ দ্যাট স্কুল, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সবসময় চেষ্টা করবেন ফাইন্ড আউট করতে যারা আপনারা শিখাইতেছে বা দ্য ট্রেনার, তার এক্সপিরিয়েন্সটা কীরকম এবং তার লার্নিং ডেলিভারি ক্যাপাবিলিটিটা কীরকম। এমন না যে আমি এখন আসলাম আর বললাম a + b হোল স্কোয়ার ইকুয়ালস টু a² + 2ab + b², রাইট? সো সামথিং বলে দিল, সূত্র তো আমরা জানি, কিন্তু আসলে লাগাবো কোথায় কাজে এটা তো আমরা জানি না। আজ পর্যন্ত কখনো কোথাও লাগাইছেন এই সূত্র? ছোটোবেলা তো শিখছি। সো ওভাবে হবে না, এগুলোর জন্য আপনাকে ফাইন্ড আউট করতে হবে লার্নিং মেকানিজমটা। সো ওটা আপনি ওরিয়েন্টেশনে পাবেন। ওরিয়েন্টেশনের সময় বেসিক্যালি দে উইল টক অ্যাবাউট দেয়ার স্ট্র্যাটেজি, হাউ দে উইল ডু থিংস টু ট্রেন পিপল। সো ওই সময় আপনি এটার ব্যাপারে মোটামুটি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, which is good, and I will help you also, and that's my goal. Actually, that's my purpose to start vlogging this. So ভালো স্কুল এখন যে আসলে মানে এত স্কুল হয়ে গেছে নিউ ইয়র্ক সিটিতে, ভালো যে কোনটা এটা আমিও একটু এখন কনফিউজ। বাট দু একটা স্কুলের নাম আমি বলতে পারি।
which is really good, and I felt it good because আমি ওখানে ট্রেনও করছি নিজেরে, আবার আমি ওখানে ক্লাসও করেছি। লাইক আমি একটা সময় ট্রেনিং ছিলাম, পরে আবার আমি আস্তে আস্তে ওখানে আবার সামহাও আমার এক্সপিরিয়েন্স হওয়ার পর আমি জব করার পর আমি অ্যাকচুয়ালি ওখানে ট্রেন করছি। আমি মাল্টিপল স্কুলে ট্রেন করাইছি প্লপান অনেক স্টুডেন্ট, বাট দ্যাট স্কুল ইজ রিয়েলি গুড, লাইক ইটস কল পিপল অ্যান্ড টেক। সো এটা ভালো স্কুল অ্যাকচুয়ালি, কারণ তাদের ব্যাকআপ সিস্টেমটা খুব সুন্দর। ইটস ভেরি বিগ অ্যান্ড ইটস ভেরি ওল্ড অ্যান্ড ক্লাসিক স্কুল। সো স্কুল নিয়ে আমরা আসলে একটা ভিডিও করবো যেখানে আমি স্কুলের ব্যাপারে আরও ডিটেলস আলোচনা করবো। লেটস টক অ্যাবাউট দ্য প্রসেস, দ্য কিউ প্রসেস। এটা কি সহজ কিনা, এটা কস্টলি কিনা, এটাকে আমি শিখতে পারবো কিনা, ইজ ইট পসিবল? I see some people are getting good job, suddenly actually they are changing their life. Is it possible for me also? এইগুলো নিয়ে আমরা চলেন আজকে ভিডিওতে কথা বলি। talk a lot, we can talk lots of things, but আজকের এই ভিডিওতে আমি এখন যে টপিক নিয়ে আলাপ করবো সেটা হলো যে আসলে এটার ভ্যালিডিটি কত। ওকে, we'll talk about school later, we'll talk about real course, we'll talk about hands-on learning, রাইট, হাতে কলমে কীভাবে শেখাতে সবই বলবো। বাট আজকে শুধু জাস্ট এন্ট্রির মতো, রাইট, যে আসলে এই ইনফরমেশন টেকনোলজি থেকে আসা কি সম্ভব না, রাইট। তো সবার ভিতরে কোশ্চেন আছে। আচ্ছা, আমার আশেপাশে আমি অনেকেই দেখছি যে চেঞ্জ হয়েছে তাদের, হ্যাঁ, উই স ইট, রাইট। আমি একটা ছোট্ট গল্প বলি। আমি যখন একটা জব যখন করতেছিলাম, একদিন আমার পাশে আমার কলিগ, আর কি ওই একই জবের কলিগ, সে আমার হঠাৎ করে একদিন হঠাৎ মিষ্টি দিয়ে বলে কি যে আমার একটা জব হয়েছে, আমি চলে যেতেছি নিউ ইয়র্ক ছেড়া, এটার জন্য মিষ্টি আছে। আমি বললাম যে স্ট্রেঞ্জ, তুমি কিছু জানলে না, কীভাবে তুমি একটা জব পেলে, এটা কি আরও বড় কাজ, মানে টাকা বেশি, এরকম জিজ্ঞেস করছে। সে আমার কানে কানে এসে বলছে, রাসু ভাই, জবটা আমি আসলে কারোর জানাই নাই, কারণ মানুষ হাসাহাসি করতে পারে, এই জন্য আমি গোপনে করছি, ট্রেনিংটা আমি গোপনে নিছি, এবং যখন আমার জব হয়েছে এখন আমি সবারই জানায় চলতেছি। বাট আপনারা আমি আজকে বলে যাবো যে আমি আসলে কী করছি, কারণ আমি দেখছি আপনার ভিতরে অনেক কিছু আছে, আপনি চাইলে আপনিও চেঞ্জ করতে পারেন। তো এই রূপটাই একটা বুস্ট দিয়ে গেছে আমার, যে আসলে ঘটনাটা কি বলে যে আমি কম্পিউটার জব করছি। এখন আমি কিন্তু বেসিক্যালি বাংলাদেশ থেকে কিছুটা কম্পিউটার আমার আইডিয়া ছিল, মানে আমি কম্পিউটারে কাজ করছি, প্রোগ্রামিং কম্পিউটার ঠিকঠাক করা, রাইট, এগুলো আমার ছিল। আমি বললাম যে এত কাজ আমি জানি, আমি এখানে ছোটোখাটো যত সমস্যা হয় কম্পিউটার আমি ঠিক করি, বাট এই আমার পাশে এরকম তেমন কোনো টেকনিক্যাল নলেজ ছাড়া কীভাবে এই জবটা পাবো, রাইট। এটা নিয়ে আমি খুব স্ট্রেঞ্জ হয়ে গেছিলাম। বাট এনি হাউ, কংগ্রাচুলেট হিম, আমি কংগ্রাচুলেট করছি ওনারে, মিষ্টি খাইছি। পরে উনি আমার বলে গেছে যে এখানে এরকম একটা স্কুল আছে, আপনি যান, কথা বলেন, মেবি ইউ উইল গেট সাম গুড আইডিয়া। ওকে, ফাইন। তো আমি গেছি, এর আসলেই কিন্তু আমার চেঞ্জটা আসছে। এখন আমরা এত কথা না বলে আমরা লেটস টক অ্যাবাউট আসলে কিছু সম্ভব না। হ্যাঁ, প্রথম কথা হলো যে এই যে আশেপাশে সবাই জব পাচ্ছে, আমি কি পাওয়ার মতো যোগ্যতা রাখি? হ্যাঁ, দিস ইজ এ অ্যান্সার, রাইট, ইয়েস। কেন? কারণ আসলে এটা সহজ হতে পারে যদি আপনি একটু স্মার্ট হন। ওকে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পাথ। ওকে, সো রাস্তাটা আছে, কিন্তু কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে সেই জিনিসটা আপনার জানতে হবে। ওকে, সো দেয়ার আর লটস অফ থিংস ইন ইনফরমেশন টেকনোলজি। যখন আপনি স্কুলে যাবেন তখন ওরা কাস্টমাইজড কিছু ওয়ার্ডের বা কিছু সেন্টেন্স বলবে, যেরকম কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স জব, সফটওয়্যার টেস্টিং জব, ডেভেলপমেন্ট জব একটু রেয়ার,
আমাদের দিকে একটু রেয়ার, বাট আসলে কিন্তু আমাদের অনেক ভালো ভালো ডেভেলপার আছে। তারপরে নেটওয়ার্কিং ইজ এ ভেরি বিগ প্লেস টু অ্যাকচুয়ালি জাম্প ইন, যদি আপনি একটু তার পছন্দ করেন, রাইট, নেটওয়ার্ক করা পছন্দ করেন। বাট দ্য মোস্ট কমফোর্টেবল জোন ইন আইটি ইজ সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কিউএ। সো দুটো ওয়ার্ড মনে রাখবেন, and we'll discuss a lot about this in our coming videos. Quality assurance engineering and software testing, এই দুটা খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং একটা পার্ট টু গেট ইউর সেলফ এন্টার ইন্টু আইটি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ আর অনলি বিকাম এ কিউ আর সফটওয়্যার টেস্টার, নো, নট লাইক দ্যাট। এটা জাস্ট একটা এন্ট্রির জন্য খুবই চমৎকার একটা পথ আসলে। নাও যদি আপনি সফটওয়্যার টেস্টিং এক্সপার্ট হতে চান, কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হলো যে আসলে সফটওয়্যারটা কি, রাইট। কোয়ালিটি অ্যাসুরেন্স, ইটস এগেইন সফটওয়্যার টেস্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স, দুটো কিন্তু একই ধরনের কথা, একটু ডিফারেন্ট হইতে বলা হইতেছে। একটা সফটওয়্যারের টেস্ট করা, একটা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসিউর করার পর, আপনি অ্যাসিউর করার পর ওয়েন ইউ গেট এ জব ইউ অ্যাসিউর ইট অ্যান্ড দেন ইট উইল গো টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। সো এইভাবে আসলে হয়। সো সফটওয়্যার জিনিসটা কি, এইটা আপনার বইপত্র পড়তে হবে না অনেক, দিস ইজ নট রকেট সায়েন্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সফটওয়্যার। কিন্তু আবার দেখলে যেহেতু সফটওয়্যার এভাবে বলা যাবে না, রাইট, কিছুটা আইডিয়া আপনার হইতে হবে না, ওটাই আপনাকে ট্রেন করতে হবে প্রপারলি। একটা ট্রেনিং ইনস্টিটিউটকে প্রপারলি আপনার এটা ট্রেন করতেছে কিনা, হোয়াট ইজ সফটওয়্যার ফার্স্ট, এটা আপনার জানতে হবে, রাইট। সো সফটওয়্যার জিনিসটা কি এটা বুঝতে হবে প্রথমে। আর টেস্টিং কিন্তু আমরা জানি, হোয়াট ইজ টেস্টিং, এটার জন্য আমাদের তো আবার পুরো বাইবেল বা বই খুলতে হবে না, রাইট। কোনো একটা বড় রকেট সায়েন্সের বই তো খোলার দরকার নেই টেস্টিং বোঝার জন্য। আমি এক্সপেক্ট করতেছি যে একটু পরে আমার গিন্নি আমার একটা কফি দিবে, কফিটা আমি এক্সপেক্ট করতেছি মিষ্টি গরম, সেইটা হলো আমার এক্সপেকটেশন। যখন কফিটা আসবে আমি টেস্ট করবো আসলে কি গরম না মিষ্টি, আসলে কি গরম না আসলে কি মিষ্টি। আমি যদি দেখি এটা নোনতা লাগতেছে, দ্যাট মিনস আমার এক্সপেকটেশন ফেল করছে। সো ভাবেন যে ওই যে টিটা নিয়ে আসছে, কাপ কফিটা নিয়ে আসছে টেস্ট করানোর জন্য আমার ওইটাই সফটওয়্যার। এটা হলো একটা অ্যানালজি টেস্ট। আরও একটা যদি এক্সাম্পল দিই, ধরেন আপনি স্টারবাকস কফি কোম্পানিতে জব করেন। এখন আপনি যখন ঢুকবেন প্রথম দিন, ওরা তো আপনারা বলবে না কফি বানাও আর সার্ভ করো, রাইট। ওরা আপনার কিছু প্রসেস শেখাবে, রাইট, যে ঠিক আছে আমাদের কফি মেশিন আছে, জুস মেশিন আছে, আমার এই 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 যে পাত্রটা, এটা যখন তুমি একটা কফি সার্ভ করবা বা একটা কিছু মিক্স করবা, করার পর এটা ধুইতে হবে, ধুইলে ওটার জন্য একটা আলাদা মেশিন আছে, রাইট। সো এইভাবে নানান ধরনের টুলস আছে, এই টুলসগুলো আপনাকে ট্রেন করবে, রাইট। সো ট্রেন করার পরে তখন আপনি আস্তে আস্তে এক্সপার্ট হবে, যে কত প্রেস করলে, কত নাম্বার প্রেস করলে এসপ্রেসো আসবে, কত নাম্বার প্রেস করলে পাইক আসবে, রাইট। সো এরকম বহুত ব্যাপার স্যাপার আছে, ট্রেন করবে এবং একটা পর্যায়ে আপনি এক্সপার্ট হবেন। এক্স্যাক্টলি সেম থিং ইন সফটওয়্যার ওয়ার্ল্ড, বাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিনিশ প্রোডাক্ট। নাও কফি কোম্পানি স্টারবাক্সে যদি জব করেন, তাহলে আপনার ফিনিশ প্রোডাক্টটা হইতেছে হলো এক কাপ কফি সার্ভিং প্রপারলি, রাইট, উইথ অল দ্য ইনগ্রিডিয়েন্টস এভরিথিং। ঠিক এইভাবে সফটওয়্যার ওয়ার্ল্ডে যদি আসেন, তাহলে একটা ছোট সফটওয়্যার অথবা একটা বড় সফটওয়্যার ইউ আর ডেলিভারিং টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, রাইট। আপনি এখন একটা কোম্পানিতে ঢুকলেন কাজ করতে, কি চেষ্টা টেস্টার। সো সেই কোম্পানির আলটিমেট গোল হলো একটা ছোট সফটওয়্যার অথবা একটা বড় কমপ্লিকেটেড সফটওয়্যার তারা বানাবে, ওইটারে তারা ডেলিভারি দেবে সারা পৃথিবীর জন্য। জিউম লাইক চেজ ব্যাংক, রাইট, চেজ.কমটা কিন্তু একটা সফটওয়্যার। চেজ ব্যাংক কিন্তু একটা সফটওয়্যার না, চেজ ব্যাংক একটা কোম্পানি, চেজ.কম একটা সফটওয়্যার। ঠিক ওইভাবে আমি যদি একটা এক্সাম্পল আর একটু যদি ডিটেলস বলি, আমার মোবাইলে যদি একটা অ্যাপ দেখেন আপনি, একটা অ্যাপ লেটস সে চেজের অ্যাপটা আমরা যদি দেখি, সো ওই চেজের অ্যাপটা যে আমার মোবাইলে আমি ওপেন করতেছি, ওটাও একটা সফটওয়্যার ডেলিভার টু মি টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। অ্যাজ এ কনজিউমার আই গট দ্য অ্যাপ, এখন আমি ওই অ্যাপের ভিতরে কাজ করি। নাও সফটওয়্যারটাই হলো এটা, যে একটা কোম্পানি তার একটা বিশেষ পারপাসে তার ইনফরমেশনটারে কোনোভাবে সার্ভ করবে সারা দুনিয়াতে, বাট অনেক সিকিউরিটি দেওয়া, অনেক রকমের লজিক আছে ওখানে, ওগুলো দিয়ে ছোট্ট একটা অ্যাপ হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে, একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার হতে পারে, বা একটা ডিভাইস হতে পারে, একটা এলিভেটর ডিভাইস হতে পারে। এমন না যে সফটওয়্যার আপনার শুধু ওয়েবসাইটই হতে হবে, একটা এলিভেটরের ভিতরে যে আপনি 3 প্রেস করলে 3 তলা যেতেছে, ওটাও একটা সফটওয়্যার। আচ্ছা, এই হলো সফটওয়্যার, এ কফি, a software, a app, a website, right? So first thing, do you need rocket science to understand the software? No. What do you need to understand? Second thing, after you get the idea of software, the second thing you have to understand how actually it's prepared in a real world. Okay? এখানে কথাটা খুব ইম্পর্টেন্ট, how it's getting prepared in a real professional, right? So এখানে কিছু কথা আসে, ওগুলো আমরা ডিটেলস আলোচনা করবো, বাট সহজ কথায় বলে এ ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আপনি যখন একটা ওরিয়েন্টেশনে যাবেন যে কোনো স্কুলে, প্রথম দিনে আপনাকে বলবে SDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তার মানে একটা প্রোডাক্ট সফটওয়্যার, এটার ডেভেলপমেন্টটা যে হবে, ওই ডেভেলপমেন্টের প্রসেসটা একটা সাইকেলের মতো,
কীভাবে শুরু হয়, কোথায় যায়, তারপরে কোথায় যায়, তারপরে কোথায় যায়, ঘুরে আবার এখানে আসে, রাইট? একটা সাইকেল। সো ওই প্রসেসটা আপনাকে প্রথমেই শেখানো শুরু করা হবে, এবং দ্যাটস দ্য ক্রুশিয়াল পার্ট। ফরগেট অ্যাবাউট আপনি কোড করতে পারবেন কি করবেন না, ফরগেট অ্যাবাউট, ভুলে যান। ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড কোডিং অ্যাট দিস পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য লাইফ সাইকেল, রাইট? কীভাবে শুরু হইতেছে। নাও কীভাবে শুরু হয়, ছোট্ট একটা এক্সাম্পল, যেমন আমি একটা ওয়েবসাইট বানাবো, আমার নিজের ওয়েবসাইট। আমি আমার নিজের নামে একটা ওয়েবসাইট বানাবো, যেখানে আমি গুড ইনফরমেশন দেবো আমার কমিউনিটি, আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, সবাইকে আমি শেয়ার করবো, রাইট? সারা দুনিয়াতে আমি শেয়ার করবো। সো আমি এখন আমার একটা উদ্দেশ্য কি, একটা সফটওয়্যার বানানো, কি mdrasool.com, জাস্ট থিঙ্ক অ্যাবাউট। সো প্রথম রিকোয়ারমেন্টটাই আমার হলো যে আই নিড টু ক্রিয়েট এ সফটওয়্যার, আই নিড এ ওয়েবসাইট। সো আমি ওই একটা রিকোয়ারমেন্ট লিখলাম যে আই নিড টু ওয়েবসাইট টু হোস্ট। দেন সেকেন্ড থিং, আমি আমার ওয়েব পেজটার ভিতরে কী কী জিনিস দেবো, আমি আমার ব্যাপারে অ্যাবাউট মি দিব, আমি কী কী ইনফরমেশন দিতে চাই ওই জিনিসের ব্যাপারে দিব, সাইডে একটা ছোট্ট মেনু থাকবে যেখান থেকে ওরা কন্ট্যাক্ট আস, এই সমস্ত হাবিজাবি যেতে পারবে, রাইট? এইগুলোর পরে রিকোয়ারমেন্ট। সো ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, দিস ইজ দ্য ফার্স্ট থিং স্টার্ট হিয়ার, রাইট? এ রিকোয়ারমেন্ট গ্যাদারিং, রাইট? সবাই মিলা বা কোম্পানির সবাই, বিজনেস অ্যানালিস্ট, প্রোডাক্ট ওনার বা কোম্পানি ম্যানেজার, lots of people comes together and they think about what we need into our website, what we need into our app, what we need into the software. এটার বলে রিকোয়ারমেন্ট গ্যাদারিং। এরপর যখন রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা হয়, এটাকে এখন আমরা কনভার্ট করবো একটা রিয়েল সফটওয়্যার। সো আমার রিকোয়ারমেন্ট রেডি, যে আমি এটা চাই আমার ওয়েবসাইটে, আমার সাথে কিছু লোকজন আছে আমার হেল্প করার জন্য। সো এরাই হলো গিয়ে রিসোর্স, রাইট? এরাই হলো কিউএ, ডেভেলপার, বিজনেস অ্যানালিস্ট, আরও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ডেভঅপ, এরকম রিসোর্স থাকে। সবাই বসে কথাবার্তা বলার পরে ওকে রেডি, মাই রিকোয়ারমেন্ট ইজ রেডি, আই হ্যাভ 10 রিকোয়ারমেন্টস, লেটস স্টার্ট ইমপ্লিমেন্টিং 2 or 3 রিকোয়ারমেন্টস ফ্রম দ্যাম। সো ওই 3টা রিকোয়ারমেন্টে কনভার্ট করে নিয়ে গেল ডেভেলপারের কাছে। এখন ডেভেলপার যে সে আন্ডারস্ট্যান্ড করছে যে হ্যাঁ এটা এই জিনিসটা চাইতেছে, এবং সে তার কিছু স্পেশাল ট্রেনিং আছে, সে প্রোগ্রামিং জানে, সে কোডিং জানে, HTML জানে, নানান ধরনের জিনিস আছে। আমরা এগুলো অনেক আলোচনা করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই এম হিয়ার। সো ওর ওই নলেজ, ওই জ্ঞান দিয়ে কী করে, ওই সফটওয়্যারটাকে কনভার্ট করে ফেলা রিয়েল ওয়েবসাইট, যেখানে রিয়েল নেভিগেশন থাকে, যেখানে রিয়েল জিনিস থাকে, রাইট? এখন আমরা চলে যাবো যে তারপরে কি হয়, এই জায়গায় আমরা আসি, আওয়ার এন্ট্রি শুড বি হিয়ার অ্যাজ এ কিউ ইঞ্জিনিয়ার। ও যে তৈরি করছে, ডেভেলপারটি তৈরি করলো, ওর যে নলেজটা, যে ওর লজিকগুলো যে ঠিক মতো লিখলো কি লিখলো না, এটার একটা অ্যাসুরেন্স দরকার আছে, এটার একটা টেস্ট দরকার আছে। এখানে আসি আমরা। সো ইউ ডোন্ট নিড টু ডেভেলপ ইট, থিঙ্ক, সি দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, ইউ ডোন্ট নিড টু গো অ্যান্ড কোড ইট, বাট you need to understand what is the expectation of this software. And when developers say this 3 requirement is ready, test it and see the expectation is met. Isn't it easy? Yes, it's easy. You just open it. If it says that there should be a logo, find out the logo is there or not. If the logo is there, the test passed. If not, then you just tell developer, hey, where is the logo? If there is a 2 box, one box is for one number, second box is another number, and a button should actually calculate this 2 box number, right? 3 and plus 2. So আপনার কাছে যখন আসলো as a Q engineer, you put different number and see that it exactly producing the result. It's not making mistake. এই হলো টেস্ট। So is it rocket science? No, right? So this way there are lots of things actually. আমি তো ছোট করে বলতেছি, but there are lots of things. There are lots of strategy, নিয়ম কানুন আছে, এগুলো আপনাকে শিখতে হবে। ওকে, ওগুলোর ব্যাপারে আমরা কথা বলবো। অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, রাইট? এরপর যখন আপনি টেস্ট করলেন, আপনি সার্টিফাইড করবেন যে ইয়েস ইটস সার্টিফাইড, দ্য রিকোয়ারমেন্ট ইজ মেটিং। এটা চলে যাবে হলো আরেকটা গ্রুপের কাছে, তাদের আমরা বলি ডেভঅপ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, রাইট? তারা আসলে বসে তখন যে এই সফটওয়্যারটা 10,000 20,000 মানুষ ইউজ করবে। ওকে, সো উই নিড এ কম্পিউটার, এ সার্ভার মেশিন, এ লিটল বিট ফাস্টার, এ লিটল বিট পাওয়ারফুল, রাইট? সো তারা তখন এগুলো কনফিগার করে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হলো এখানেও আমাদের একটা রাস্তা আছে, উইচ ইজ এ লিটল বিট ইজি অলসো। যেমন কিউএ, ওরকম এখানে একটা পারফরমেন্স ইঞ্জিনিয়ার, পারফরমেন্স টেস্ট ইঞ্জিনিয়ার ইজ আনাদার অপরচুনিটি ফর আস টু স্টার্ট। সো ওখানে কী হলো যে ঠিক আছে, 5টা কম্পিউটারে আমরা বসালাম, 5টা কম্পিউটারের ভিতরে আমরা সফটওয়্যারটা লোড করলাম। এখন কালকে সকাল থেকে এটা লঞ্চ হবে, 10,000 মানুষ আসবে, বাট উই শুড টেস্ট ইট বিফোর উই সার্ভ ইট টু দ্য ওয়ার্ল্ড। কারণ কালকে 10,000 কেন 3,000 মানুষের সময় সার্ভারটা ক্র্যাশ করতে পারে, রাইট?
যাওয়ার আগে কিছু কথা ইম্পর্টেন্ট, সো আই থট টু সে সামথিং ইম্পর্টেন্ট। So please try to write comments. Try to ask question in the comment so that I can motivate and come up with some more good things in the video. You know. So ওটাই বলার জন্য যে সাবস্ক্রাইব যদি করেন ভালো, so you will immediately notified the new video. আর কোশ্চেনগুলো যদি করেন তাহলে সেখান থেকে আমি হয়তো আরও ভালো ভালো জিনিস পাবো বলার জন্য, আমি আরও ভালোভাবে এটা আরও সাজাবো। সো সি ইউ অন আওয়ার নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত